হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে যেরকম আর কি প্রত্যেকদিন সকালবেলা করি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আস্তে আস্তে করে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে দেখো ফার্স্টেই রান্না ব্রেকফাস্ট করে তারপর রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করবো হলো চিকেন আর ভাত। আর মা সকালবেলা করেছিল উচ্ছে আলু ভাজা। আর তোমাদের দাদাভাই আজকে খুব সিম্পলি রান্না করছি, কারণ চিকেন ভাত হলে তোমাদের দাদাভাই আর কিছু লাগে না, চিকেন ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। আমার শ্বশুরমশাইয়েরও কিন্তু তাই। আর আমার আর মায়ের যেহেতু এক পদ দিয়ে মায়ের যেহেতু এক পদ দিয়ে মা খেতে পারে না, ওর জন্য মা একটু উচ্ছে আলু ভেজেছে। মায়ের সাথে সাথে আমি একটু উচ্ছে আলু ভাজা খেয়ে নেবো ফার্স্টে। তো দেখো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি চিকেনটা কীভাবে বানাবো। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব সুন্দর চিকেন রান্না করে। মানে তোমাদের কি বলবো, কোনো দিন যদি তোমরা আমাদের বাড়িতে আসো তাহলে একদিন আমার মায়ের হাতের রান্না তোমাদের খাওয়াবো। খুব ভালো চিকেন রান্না করে। তো মায়ের কাছ থেকে আমি শুনে শুনেই আজকে চিকেনটা করেছি। আর দেখো আমি মায়ের মতো সব মশলা দিলেও কেন জানি না মায়ের হাতের টেস্টের মতন আমার নিজের রান্নাটা হয় না। তবু চেষ্টা করছি। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ফার্স্টেই আমি কি করেছি বলো তো, চিকেনের আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি বেরেস্তার মতন করে। আর এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ক্যামেরাটা আমার বর ধরে দিচ্ছে। তো ও রোজই রোজই যদিও আমি যখন ব্লগ করি আর কি, তখন ও আমাকে হেল্প করে দেয়, ওই ক্যামেরাটা ধরে। আর দেখো আমি তো কাজের মধ্যে আমার সময়টা কেটেই যায়, যেহেতু আমি কাজ করি। কিন্তু ও যে ধৈর্য ধরে ক্যামেরাটা ধরে আমাকে যে দেখায় আর আমার কাজগুলোকে দেখায়, তার জন্য আমি ওকেও সবসময় আর কি কী বলবো, অ্যাপ্রিসিয়েট করি। এটা তো আমার রোজকার কাজ, এটা তো আমার করতেই হয়। কিন্তু ও যে এত ধৈর্য ধরে কাজটা আমার দেখায় আর কি, তো এটার জন্য আমি ওকে অনেক আর কি কী বলবো, ভালো লাগে আর কি। তো দেখো তো আমি দেখো চিকেনটাকে ওই যে মিক্সির মধ্যে দেখলে যে মশলাটা পেস্ট করে দিয়েছি, তো ওই মশলাটার মধ্যে আর কি আদা রসুন আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়েছি, ওই 3-4টে এলাচ, একটা দারচিনি আর 3-4টে লবঙ্গ দিয়েছি। তো এটা আমি ভালো করে মশলাটা আর কি মিক্সিতে পেস্ট করে তারপর ওটাকে ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর সর্ষের তেলটা অল্প করে দিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে যেহেতু সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটাই, তো তার জন্য যতটা আর কি চিকেনের অনুযায়ী লাগবে আর কি, ততটা দিয়ে নিয়েছি। তার জন্য আর এখানে বেশি চিকেনে ম্যারিনেটের সময় আর কি বেশি দিলাম না, কারণ বেশি তেল হয়ে গেলে আবার আমার শ্বশুর শাশুড়ি মা খেতে পারে না। তো তার জন্য আর কি যতটা কম তেলে করা যায়। তো দেখো আমি চিকেনটাকে আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ম্যারিনেট করা যে মাংসটা ওটা দিয়ে আমি আর কি চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো ম্যারিনেট করে রাখলে একটু বেশি ভালো হতো। মা কিন্তু ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট রেখে দেয়। কিন্তু যেহেতু আমার হাতে এখন সময় নেই, ঘরে এখনও অনেকটাই কাজ বাকি আছে, তার জন্য আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি মাংসটা কষাবো। আর মাকে দেখতাম কখনোই মশলা বেটে সেই মশলা আর কি শিলে বাটুক আর মিক্সিতে সবসময় সেই মশলা ধোয়া জলটা আর কি দিত মাংসতে। তো তার জন্য আমিও আজকে তাই করছি। মশলা যে মিক্সিতে যেটুকুনি মশলা লেগে আছে সেটা ভালো করে আর কি জল দিয়ে আর কি ধুয়ে এই বাটিটার মধ্যে রেখে দিলাম। যখন মাংসটা হয়ে আসবে তখন আর কি এই জলটা গরম করে মাংসতে দিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু আরও বেশি টেস্ট হয়, এটা আমি মায়ের কাছেই শুনেছি, আর আমার ঠাম্মাও তাই করে। তো তার জন্য আমি তাই দেখে শিখেছি। আর দেখো এখানে চিকেনটা দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওটাও এখন চিকেনে দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু আমি এটা পুরো স্লো স্টিমে কুক করব। তো দেখো চিকেনের কালারটা দেখো এরকম এসছে। আর আমি কিন্তু কোনো রকম আর কি কালার ব্যবহার করিনি, কাশ্মীরি মির্চ এইগুলো দিচ্ছি না, দিই না আর কি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা একটুখানি স্পাইসি ঘরোয়া রান্নাই বেশি পছন্দ করে, বাইরের মশলা আর কি বেশি পছন্দ করে না। তার জন্য যতটা আর কি হালকাভাবে করা যায়, তো তার জন্য আমি ওভাবেই করেছি। আর এদিকে দেখো কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, তো ভাতটা কিন্তু হয়ে গেছে। আর ভাতটা আমি নামিয়ে নিচ্ছি দেখো। আর ভাতটা আমাদের বাড়িতে যখনই ভাত করা হয় আমার শ্বশুর বাড়িতে, আমি বাপের বাড়িতে তো কোনো দিন ভাত সেরকমভাবে আর কি দিতে হয়নি। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভাত উপুর করতে দেয় না, সবসময় শাশুড়ি মাই উপুর করে। তাই যখন আমি উপুর করছিলাম তখন কিন্তু শাশুড়ি মা পাশ থেকে এসে বলছিল যে আমি উপুর করে দিচ্ছি ভাতটা, কিন্তু আমি আজকে উপুরটা করেছি। আর মাঝে মাঝে যখন আর কি শাশুড়ি মা বাড়িতে থাকে না, তখন ভাতটা আমি উপুর করি। তো তার জন্য যদি এখন আমি না শিখি আর কবে শিখবো, তার জন্য আমি চেষ্টা করি। আর মা আমাকে শাশুড়ি মা দুজনেই আমাকে করতে দেয় না, কারণ হাতের মধ্যে যদি ফ্যান পড়ে যায়, আর তার জন্য করতে দেয় না আর কি।
এদিকে দেখো ভাতটা উপর দিয়ে আমি চিকেনটা নাড়াতে চলে এসেছি। এখনও চিকেনটা অনেকটাই হবে, তো এখনও আমি স্লো স্টিমে এটাকে কুক করব। আর দেখো আমি কিন্তু ফ্লেমটা পুরো একদম কমিয়ে দিয়ে তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে চলে এসেছি। এখনও চিকেনটা অনেকটাই যেহেতু হবে, তার জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো করে নিই আর কি, দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো তার জন্য আমি ঘরের কাজগুলো করতে চলে এসেছি। আর দেখো আজকে কিন্তু বিছানার চাদরটা আমি চেঞ্জ করব, যেহেতু অনেক দিন ধরেই পাতা হয়ে গেছে বিছানার চাদরটা, চেঞ্জ করা হচ্ছে না, ওই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করতে চলে এসেছি। আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যদি বিছানাটা যদি না ঝাড়ি তাহলে আর কখন করব, কাজটা করে উঠবো। এখনও যেহেতু অনেকটা কাজই বাকি, তার জন্য বিছানাটা চাদরটা ঝাড়তে হবে, আর কি তুলবো। তো তুলে দিয়েছি বিছানার চাদরটা। আর এখানে দেখো যে বিছানার চাদরের তলায় যেটা আর কি তোষক মতো পাতা আছে, এটা তোষক না আর কি বলবো আর কি, কম্বল টাইপের মতন। তো ওটা আর কি আমি ঠিক করে আর কি টান টান করে নিলাম। তো এটা আমি এখন ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে এরপর চাদরটা পাতবো। তো আজকে কিন্তু আমি পাতলা চাদরই পাচ্ছি। আর দেখো বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে আমি তারপরে একটা পাতলা সাদা চাদর আছে আর কি। তো এখনও গরম পড়েনি, কিন্তু গরম গরম তো লাগছে, গরম পড়েনি আবার পাখা চালানোর মতো যেহেতু ওয়েদার হয়ে গেছে। তো এখন ভাবলাম যে বেশি ভারী চাদর বিছানায় পাতবো না, তো পুরোনো যে চাদরগুলো সেগুলো পাতলে আর কি বেশি আরাম লাগে, তার জন্য পুরোনো একটা চাদর পেতে দিলাম। আর দেখো এখন যে চাদরটা পাচ্ছি এটার সাথে কিন্তু কোনো এর বালিশের সেট নেই, তো আজকে অন্য বালিশের কভারই পরিয়ে দেবো। আর দেখো এই তোমরা কে কে আমার মতো গরমকালে পুরোনো চাদর পাততে ভালোবাসো সেটা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর ডেইলি তোমাদের আমি ভাবি যে অন্যরকম কিছু একটা ভিডিও দেবো, কিন্তু কি ভিডিও দেখতে চাও তোমরাই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের সেরকম ভিডিও দেবো। আর বন্ধুরা জানো কদিন ধরে আমি আমার ভিডিওতে ইমপ্রেশনই পাচ্ছি না, একদমই রিচ কমে গেছে, আর আমার ভিডিওটা কেউ দেখছেও না। আর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা আমার পরিবারে আসো, তারা আমার রোজ ভিডিওগুলো দেখো, তাহলেই আমি আর কি, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি জীবনে বড় হতে পারবো না। তাই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা আমার বড় তারা আমার প্রণাম নিও, আর যারা আমার থেকে ছোট তারা আমার স্নেহ ভালোবাসা দুটোই নিও। তো দেখো আর কালকে হঠাৎ করে আমি আমার ব্লগে দেখছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখছি যে আমার একদমই রিচ নেই, একদমই রিচ কমে গেছে, আর ভিউয়ার্সও আসছে না। তো তার জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে এতগুলো ভিউয়ার্স আসতো, 136টা 74টা, সেখানে দুটোও আসছে না, দুটো তিনটেও আসছে না। তার জন্য তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এই ছোটো বোনটিকে যদি তোমরা ভালোবাসা দাও তাহলেই কিন্তু আমি বড় হতে পারবো। আর দেখো এখানে আমি চাদরটা পেতে নিচ্ছি, তো চাদরটা আমি যত সম্ভব টান করেই পাতার চেষ্টা করছি। আর আজকে কিন্তু সকালবেলা অনেকটা সুন্দরই রোদ উঠে গেছে, আজকে যদি চাদরগুলো কেচে দিতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু যেহেতু চাদরটা ভেজানো হয়নি ওর জন্য চাদরটা আজকে কাচতে পারলাম না। আর দেখো চাদরটা আমার পুরো প্রায় পাতা হয়েই গেছে, শুধু ওই কোনাটা টান করলেই হয়ে যাবে। আর দেখো এখন আমি এই চাদরটা পাতা হয়ে গেলে আর কি, পুরোটা যখন পাতা হয়ে যাবে তারপরে একবার রান্নাঘরটা গিয়ে ঘুরে আসবো। আর চিকেনটা স্লো স্টিমে হতে দিলে চিকেনটা কী বলো তো খুব টেস্ট হয়, আর হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে করলে চিকেনটা অত ভালো হয় না। তো তার জন্য আমি এখন ওটা একবার গিয়ে চিকেনটা নাড়া দিয়ে আসবো। তো দেখো আমার হয়ে গেছে চাদরটা পাতা, তো চাদরটা পেতে একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম আর কি। তো এটা আমি প্রত্যেকবারই করি, চাদরটা পাতার পরে একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই, তাহলে আর কি জিনিসটা টান টান থাকে বিছানাটা আর কি। তো দেখো হয়ে গেছে, আর বিছানা দেখো কত সুন্দর আমার রোদ পড়ছে। তো এই জানলাটা দিয়ে খুব সুন্দর আর কি গরমকালে হাওয়া আসে। তো দেখো ওর জন্য জানলাটা আমি খুলে রেখেছি, যেহেতু এখন গরম পড়েই গেছে ওর জন্য হাওয়া বাতাস আর কি ঢুকবে ঘরে, আর সাফোকেশনও লাগবে না, তার জন্য জানলাটা কিন্তু আমি খুলেই রাখি। আর দেখো এখানে চিকেনটাও হয়ে গেছে, তো তার জন্য চিকেনটা নামাতে চলে এসেছি। আর চিকেনটা ভালো করে নামিয়ে নিয়ে আর কি নামিয়ে নিয়ে তারপরে এবার আস্তে আস্তে করে কাজগুলো করবো। আর স্নান করতে যাওয়ার আগেই মাকে খেতে দিয়ে যাব, যেহেতু মা 1-1:30টার মধ্যে খেয়ে নেয় ওর জন্য। তো দেখো চিকেনটা নামানো হয়ে গেছে, আর এখানে আমি চিকেনটা রেখে দিচ্ছি। তো আর চিকেনটা কি বলো তো স্লো স্টিমে কষালে না নিজের থেকে আর কি চিকেনের তেল বেরিয়ে আসে, আর আলাদা করে বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো দেখো চিকেনটার কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখে তো মনে হলো ভালোই হবে, এখন জানি না যে কেমন হবে, কিন্তু তারপরে আর কি যখন খাবো তখন বুঝতে পারবো। তো দেখো এখানে আমি বিছানার বালিশের ওয়ারগুলো যেহেতু চেঞ্জ করা হয়নি ওই জন্য বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে চলে এলাম। আর সবার ফার্স্টে কোল বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করার পরে তারপরে দেখো কোল বালিশের ওয়ার ভরেও নিয়েছি। আর এখন
এই ছোট আর একটা কোলবালিশের ওয়ার ভরতে হবে। তো ওগুলো ঝটাপট করে ভরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তো বন্ধুরা বালিশের ওয়ারগুলো ভরার পরে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে এখানে দেখো আমি সোফাটা ঝাড়তে চলে এসেছি। আর যখনই সোফাটা মানে সারাদিনে যে কতবার ঠিক করি তার ঠিক থাকে না, মানে কেউ বসলেই আর কি এমনভাবে বসবে আর কি সোফাটা পুরো কভারটা নিচে নেমে যায়। তো এটা আমি সোফাটা ঠিক করতেই থাকি। আর দেখো কভারটা এখন ঠিক করে দিচ্ছি। তো সোফার কভারটা ঠিক করে দেওয়া হয়ে গেলে তারপরে আর কি কাজ করব। তো দেখো সোফাটা কভারটা আজকে তুলে ঝাড়লাম না, আজকে এমনি ওপর দিয়ে ঠিক করে দিলাম। আর ঝাঁটা দিয়ে ঝেড়ে দিচ্ছি, যেহেতু সোফার কভারগুলো ডেলি আর কি রোজ তুলে ঝাড়া সম্ভব হয় না, তো তার জন্য এমনি আর কি ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। আর দেখো এখানে যে বালিশের ওয়ার আর চাদরগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে ঢোকাতে হবে। আর একটা টেবিল আর কি কভার আছে, সেটাও আর কি কাচতে হবে। তো দেখো ওগুলো আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে এসে তারপরে এখানে সব ডাস্টিং করে নিচ্ছি। দেখো খাটের আগে ফার্স্টে খাটের বক্সের ওপরটা ডাস্টিং করলাম, তারপর টেবিলটা করছি, তারপর ব্যাগ টিভি এগুলো সবই অল্প অল্প করে রোজ ডাস্টিং করে দিই, তাহলে আর কি অত ধুল পড়ে না। তো তারপর তো সপ্তাহে একদিন আমি ঘরটাকে ঝাড়ি আর কি ডিপ ডাস্টিং করি। তো রোজ তো আর ডিপ ডাস্টিং করা সম্ভব হয় না, রোজের জন্য হালকা করে ডাস্টিং করে নিই ডাস্টারটা দিয়ে। তো দেখো আমার ঝাড়া হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা ঝাড়াবো, তারপরে এদিকে আলমারিগুলো ঝাড়বো আর ডাইনিংটা ঝাড়বো। তো সব কিছু আজকে ডাস্টিং করাটা তোমাদের দেখালাম না, আজকে শুধু আমার ঘরে ডাস্টিং করাটাই তোমাদের দেখালাম। আর আজকে কিন্তু ঘর ঝাড় দেবো না আর পুছবও না, যেহেতু সন্ধ্যামাসি এখন একটু তাড়াতাড়ি আসছে, তার জন্য সন্ধ্যামাসি এসেই করে দেবে। আর দেখো আমার এখানে সবই ডাস্টিং হয়ে গেছে, এখন শুধু আলমারিটা ডাস্টিং করতে বাকি। তো আলমারিটা ডাস্টিং করার পরে আমি দেখাচ্ছি আমার ঘরটা পুরোটাই গোছানো হয়ে গেছে। তো আমার ঘরটা গোছানোটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর দেখো এখানে আমি স্নান করতেও চলে এসেছি, যেহেতু রান্না বান্না ঘরে বিছনা তোলা ডাস্টিং করা সবই হয়ে গেছে, বেসিন পরিষ্কার করা, তার জন্য আমি স্নান করতে চলে এসেছি। আর দেখো স্নান করে কিন্তু চলেও এসেছি। তো স্নান করে এসে এখানে নাইটিটা মেলে দিলাম, যেহেতু বাসি নাইটি ছিল ওর জন্য মেলে দিলাম। মেলে দেওয়ার পরে আর তো এই নাইটিটার মধ্যে ক্লিপ লাগিয়ে দেবো। আর দেখো কত সুন্দর বারান্দা এখনও, মানে ওয়েদারটা আর কি রোদ উঠেছে, ভালোও লাগছে, আবার বেশি কাজ করলে আর কি গরমও লাগছে। তো এখন যেহেতু স্নান করে এসেছি রোদটা আর কি ভালো লাগছে। তো দেখো যেহেতু গামছাটা ভিজে গেছে গামছাটাও মেলে দিলাম। আর আমি কিন্তু রোজই চুলটা ভিজিয়ে ভিজাচ্ছি। তো আর কি রোজ মানে আর কি গরমের মধ্যে তো এখন চুলটা ভেজালে আর কি আরাম লাগছে, জন্য রোজই চুলটা ভিজিয়ে ফেলছি। তো যখন মাথায় তেল দেবো তখন আর কি চুলটা আবার ভেজাবো না দুদিন। তো দেখো এখানে আমি ঠাকুর দিতেও চলে এসেছি, আর ঠাকুরের মুখগুলো পুছিয়ে আর কি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। এখন ঠাকুরকে ধূপকাঠি দেখালেই হয়ে যাবে, মানে ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে আর কি ঠাকুর দেওয়া হয়ে গেলে তারপরে আর কি খেতে বসবো। আর স্নান করতে যাওয়ার আগেই মাকে খেতে দিয়ে গেছিলাম। তো এখন ঠাকুর দিয়ে নিচ্ছি আর ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। দেখো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, টাটা বন্ধুরা।